হযরতে বেলাল এমন কালোর কালো, মানুষ যত কালো হোক না কেন মানুষের হাতের তালা সাদা হয়, কিন্তু হযরত বেলাল এমন কালোর কালো, হযরত বেলালের হাতের তালা কালো, পায়ের তালা কালো, জিহ্বাটা ঝুলে গেছে, দেখতে ভালো লাগে না। হযরত বেলাল এমন কালোর কালো, দেখতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জানো না হযরত বেলাল যদিও বা কালো, কিন্তু জানো না আমি জান্নাতের মধ্যে হযরতে বেলালের পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাই। বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল উমাইয়া ইবনে খালফের গোলামি করে। হযরতে বেলাল কাজ করে আর জিহ্বা নাড়ায়া নাড়ায়া আহাদ 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 আমার রবের নামের জিকির করে। উমাইয়া তাকায়া দেখে হযরতে বেলাল জিহ্বা নাড়ায়া নাড়ায়া কি যেন বলে। ডাক দিয়ে কয়, রে বেলাল জিহ্বা নাড়ায়া নাড়ায়া কি যেন বলো। হযরতে বেলাল ডাক দিয়ে কয়, আমি আমার রবের নামের জিকির করি, আমি আমার মালিকের নামের জিকির করি। উমাইয়া মনে করে আমি তো দুনিয়ার মালিক, আমার নামের জিকির করে। ডাক দিয়ে কয়, রে উমাইয়া, ডাক দিয়ে কয়, রে বেলাল কর, বেশি বেশি করিয়া কর, আমার নামের জিকির কর, আমি তোর বেতন আরো বাড়ায়া দিব। হযরতে বেলাল ডাক দিয়ে কয়, না আমি তুমি উমাইয়ার নামের জিকির করি না, আমি ওই রবের নামের জিকির করি, যে রব তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, আমি ওই রবের নামের জিকির করি। বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল না 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 না, দুনিয়ার মালিক আমি উমাইয়া, জিকিরে যদি চলে আমি উমাইয়ার নামে চলবে, অন্য কোন রবের নামের জিকির চলবে না। হযরত বেলাল বলে, না অসম্ভব। হযরত বেলালের উপর অত্যাচার শুরু হয়ে গেল। হযরত বেলালের হাতে পায়ের মধ্যে রশি লাগায়া উত্তপ্ত মরুভূমি গরম বালুর মধ্যে ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগায়া হযরত বেলালকে টানে। হযরত বেলাল পিঠের চামড়াগুলো খসে খসে পড়ে যায়। হযরত বেলালের জবানে আহাদ 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 আহাদ। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ভাই তুমি একটু আস্তে জিকির করো, তুমি যদি একটু একটু আস্তে জিকির করো তাহলে তো আমার মনে হয় তোমার উপর উমাইয়া এত অত্যাচার করে না, একটু কম অত্যাচার হবে। ডাক দিয়ে কয়, রে উমাইয়া জানো না ও আবু বকর ভাই, আমার রবের নামে তো মজা, আমার আল্লাহর নামে তো মজা, এই মজার কোনো কিছুতে পাওয়া যায় না। যত অত্যাচার হয়, যত জুলুম হয়, নির্যাতন হয়, আমার রবের নামের মজার সামনে এটা কিচ্ছুই না। হযরত বেলালের ঈমানি হালাত এমন ছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরত খাব্বাব
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, রে খাব্বাব, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের জন্য কি কি কষ্ট তুমি করেছ? হযরতে খাব্বাব ডাক দিয়ে কয়, ও ভাই ওমর, আমি যদি আপনাকে না বলিয়া আমি যদি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। হযরতে খাব্বাব পিঠের চাদর সরায়া ডাক দিয়ে কয়, ভাই দেখো ইসলামের জন্য কি কি কষ্ট করেছি। হযরতে ওমর ডাক দিয়ে কয়, খাব্বাব, তোমার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? ডাক দিয়ে কয়, না না, আমার কখনো বসন্ত হয় না। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইহুদি বেঈমানরা, কাফের মুশরিকেরা খেজুর গাছের সঙ্গে বেঁধে বেঁধে আমার উপর অত্যাচার আর জুলুম করেছে। ও ভাই ওমর, ইসলামের জন্য কষ্ট করেছি, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছি। ইহুদি বেঈমান মুশরিকেরা আমাদের উপর আঘাত করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তারপরেও ইসলাম থেকে পিছপা হয় নাই। ও ওমর, তুমি তাকায়া দেখো, তুমি তাকায়া দেখো, আমার জিহ্বার দিকে তাকাও, কি পরিমাণ অত্যাচার আমার উপর করেছে, জুলুম করেছে বেঈমান কাফেরেরা, তারপরও আমি ইসলাম থেকে দূরে যায় না। এরে বাবা, তাদের ঈমান এমন ঈমান ছিল। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر সময়ের শপথ, সময় বড় দামি সম্পদের নাম। মানুষের জীবন থেকে একটি সেকেন্ড যদি অতিবাহিত হয়ে যায়, ওই সেকেন্ড আর ফিরিয়ে আনা সম্ভব হয় না। সময় বড় দামি সম্পদের নাম। দুনিয়ার ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা কারো ক্ষমতা নাই। 1 মিনিট সময় ফিরিয়ে আনার কারো ক্ষমতা নাই। যেই সময়টা আমাদের জীবন থেকে চলে যায়, সেই সময় কিন্তু আর ফিরে পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা ওই সময়ের কসম খেয়েছেন। সময়ের কসম, কালের কসম, যুগের কসম, মহাকালের কসম। আল্লাহ তাআলা কসম খেয়ে কি বার্তা গোটা পৃথিবীর মানুষকে দিল। আল্লাহ তাআলা পরের আয়াতে বলিয়া দেয়, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা শপথ খেয়ে বলে, গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কুল কায়নাতের মাঝে যত মাখলুকাত আছে, আমরা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষতি থেকে বাঁচা লাগবে। যারা ক্ষতির মধ্যে থাকবে, দুনিয়া হয়তোবা তারা পাইবে, কিন্তু পরকালে তাদের জন্য কিছুই থাকবে না। আল্লাহ তাআলা বললেন, গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, এই ক্ষতি থেকে বাঁচা লাগবে। ক্ষতি থেকে যদি বাঁচতে হয়, তাহলে 4 গুণে গুণান্বিত হওয়া লাগবে। 4 গুণে গুণান্বিত হবে যারা ক্ষতি থেকে বাঁচিয়া আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। এই ক্ষতি থেকে বাঁচার দরকার আছে না নাই?
ক্ষতি থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা এই ক্ষতি থেকে বাঁচতে বলেছেন। ক্ষতি থেকে যদি বাঁচতে হয় 4 গুণে গুণান্বিত হওয়া লাগবে। 4 গুণ নিয়ে আল্লাহ তাআলা সূরাত আসরের 3 নম্বর আয়াতে বলিয়া দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি থেকে যদি বাঁচতে হয় তাহলে প্রথম নাম্বার গুণ ঈমানের গুণ। প্রথম নাম্বার গুণের নাম হলো ঈমান। যার মধ্যে ঈমান থাকবে ওই বান্দা বান্দি ক্ষতি থেকে বাঁচতে পারবে। যার মধ্যে ঈমান থাকবে না ওই বান্দা বান্দি ক্ষতি থেকেও বাঁচতে পারবে না। এজন্য ক্ষতি থেকে বাঁচতে হলে ঈমান লাগবে, দামি ঈমান। ঈমান আমাদের মধ্যে আছে, কিন্তু আমাদের ঈমানের মধ্যে ফরমালিন আছে। ফরমালিন যুক্ত ঈমান দিয়া রবের জান্নাতে যাওয়া যাবে না। ফরমালিন মুক্ত ঈমান লাগবে। আমরা জবানে সাক্ষ্য দিলাম ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আমরা এটা জবানে সাক্ষ্য দিয়া আবার আমরা দৌড়ায়া মাজারওয়ালার কবরের পাশে দাঁড়ায়া মাজারওয়ালার জন্য আমরা রবের কাছে হাত উঠায়া দোয়া করি। আমরা দোয়া করি, আয় আল্লাহ মাজারওয়ালার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাজারওয়ালাকে ক্ষমা করিয়া জান্নাতের উচ্চ মাকাম দিয়া দাও। মাজারওয়ালার জন্য রবের কাছে চাহিয়া এক পর্যায়ে আমরা আবার ওই মাজারওয়ালার কাছে হাত বাড়ায় ডাক দিয়ে কই, ও মাজারওয়ালা, আমার সন্তান হয় না, আমার অর্থ সম্পদ নাই, সন্তানের জন্য আমরা মাজারওয়ালার কাছে চাই, আমরা অর্থের জন্য মাজারওয়ালার কাছে চাই। আমরা জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, এই জবানে সাক্ষ্য দিয়া কবরওয়ালার পাশে দাঁড়ায় কবরওয়ালার কাছে আমরা চাই, মাজারওয়ালার কাছে চাই, পীরের দরবারে গিয়া চাই। চাহিয়া আমরা বুঝাই দিই আমার রব যেইটা দিতে পারে না সেটা মাজারওয়ালা দিতে পারে। বলেন না নাউজুবিল্লাহ। সব কিছুর মালিক কে? হায়াত মওত রিজিক দৌলাতের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই সন্তান দেওয়ার, মাজারওয়ালার ক্ষমতা নাই, কবরওয়ালার ক্ষমতা নাই, পীরের ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? ঈমান লাগবে বাবা, দামি ঈমান। ফরমালিন যুক্ত ঈমান দিয়া রবের জান্নাতে যাওয়া যায় না। ফরমালিন মুক্ত ঈমানের প্রয়োজন। আমাদের ঈমানের মধ্যে ফরমালিন আছে, আমরা জবান আর আমাদের দিল অন্তর এক হয় না। এই ঈমান দিয়ে আমার রবের জান্নাতে যাওয়া যাবে না, ক্ষতি থেকে বাঁচাও সম্ভব হবে না রে বাবা। আমাদের মধ্যে ঈমান আর সাহাবায়ে কেরামের মধ্যে ঈমান ছিল কেমন ঈমান? হযরতে বেলালের ঈমান, হযরত আবু বকর উসমান আলী রাদিয়াল্লাহু আনহুর ঈমান, হযরত খাব্বাবের ঈমান,
আমাদের ইমানের মধ্যে ফরমালিন আছে, কিন্তু সাহাবে ইকরামের ইমানের মধ্যে ফরমালিন নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল এমন কালোর কালো, মানুষ যত কালো হোক না কেন মানুষের হাতের তালা সাদা হয়, কিন্তু হযরত বেলাল এমন কালোর কালো, হযরত বেলালের হাতের তালা কালো, পায়ের তালা কালো, জিহ্বাটা ঝুলে গেছে, দেখতে ভালো লাগে না। হযরত বেলাল এমন কালোর কালো, দেখতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জানো না হযরত বেলাল যদিও বা কালো, কিন্তু জানো না আমি জান্নাতের মধ্যে হযরতে বেলালের পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাই। বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল উমাইয়া ইবনে খালফের গোলামি করে, হযরতে বেলাল কাজ করে আর জিহ্বা নাড়ায়া নাড়ায়া আহাদ 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 আমার রবের নামের জিকির করে। উমাইয়া তাকায়া দেখে হযরতে বেলাল জিহ্বা নাড়ায়া নাড়ায়া কি যেন বলে, ডাক দিয়ে কয়, রে বেলাল জিহ্বা নাড়ায়া নাড়ায়া কি যেন বলো। হযরত বেলাল ডাক দিয়ে কয়, আমি আমার রবের নামের জিকির করি, আমি আমার মালিকের নামের জিকির করি। উমাইয়া মনে করে আমি তো দুনিয়ার মালিক, আমার নামের জিকির করে। ডাক দিয়ে কয়, রে উমাইয়া, ডাক দিয়ে কয়, রে বেলাল কর, বেশি বেশি করিয়া কর, আমার নামের জিকির কর, আমি তোর বেতন আরো বাড়ায়া দিব। হযরত বেলাল ডাক দিয়ে কয়, না আমি তুমি উমাইয়ার নামের জিকির করি না, আমি ওই রবের নামের জিকির করি, যে রব তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, আমি ওই রবের নামের জিকির করি। বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল না 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 না, দুনিয়ার মালিক আমি উমাইয়া, জিকিরে যদি চলে আমি উমাইয়ার নামে চলবে, অন্য কোন রবের নামের জিকির চলবে না। হযরত বেলাল বলে, না অসম্ভব। হযরত বেলালের উপর অত্যাচার শুরু হয়ে গেল। হযরত বেলালের হাতে পায়ের মধ্যে রশি লাগায়া উত্তপ্ত মরুভূমি গরম বালুর মধ্যে ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগায়া হযরত বেলালকে টানে। হযরত বেলাল পিঠের চামড়াগুলো খসে খসে পড়ে যায়। হযরত বেলালের জবানে আহাদ 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 আহাদ। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ভাই তুমি একটু আস্তে জিকির করো, তুমি যদি একটু একটু আস্তে জিকির করো তাহলে তো আমার মনে হয় তোমার উপর উমাইয়া এত অত্যাচার করে না, একটু কম অত্যাচার হবে। ডাক দিয়ে কয়, রে উমাইয়া জানো না ও আবু বকর ভাই, আমার রবের নামে তো মজা, আমার আল্লাহর নামে তো মজা, এই মজার কোনো কিছুতে পাওয়া যায় না। যত অত্যাচার হয়, যত জুলুম হয়, নির্যাতন হয়, আমার রবের নামের মজার সামনে এটা কিচ্ছুই না। হযরত বেলালের ঈমানি হালাত এমন ছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরত খাব্বাব
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, রে খাব্বাব, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের জন্য কি কি কষ্ট তুমি করেছ? হযরতে খাব্বাব ডাক দিয়ে কয়, ও ভাই ওমর, আমি যদি আপনাকে না বলিয়া আমি যদি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। হযরতে খাব্বাব পিঠের চাদর সরায়া ডাক দিয়ে কয়, ভাই দেখো ইসলামের জন্য কি কি কষ্ট করেছি। হযরতে ওমর ডাক দিয়ে কয়, খাব্বাব, তোমার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? ডাক দিয়ে কয়, না না, আমার কখনো বসন্ত হয় না। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইহুদি বেঈমানরা, কাফের মুশরিকেরা খেজুর গাছের সঙ্গে বেঁধে বেঁধে আমার উপর অত্যাচার আর জুলুম করেছে। ও ভাই ওমর, ইসলামের জন্য কষ্ট করেছি, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছি। ইহুদি বেঈমান মুশরিকেরা আমাদের উপর আঘাত করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তারপরেও ইসলাম থেকে পিছপা হয় নাই। ও ওমর, তুমি তাকায়া দেখো, তুমি তাকায় দেখো, আমার জিহ্বার দিকে তাকাও, কি পরিমাণ অত্যাচার আমার উপর করেছে, জুলুম করেছে বেঈমান কাফেরেরা, তারপরও আমি ইসলাম থেকে দূরে যায় না। আরে বাবা, তাদের ঈমান এমন ঈমান ছিল, সাহাবায়ে কেরামের ঈমান এমন ঈমান ছিল, জীবন দিয়ে দেয় মাগার ঈমান দেয় না। কিন্তু আমাদের ঈমানি হালাত এমন হয়ে গেল, মসজিদের মিনার থেকে আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদের মিনার থেকে আজান হয়ে যায়, তারপরেও আমাদের ব্যবসা বন্ধ হয় না। মিনার থেকে আজান হয়ে যায়, মোবাইলের স্ক্রিনে, টিভির স্ক্রিনে ভিডিও দেখা বন্ধ হয় না, চায়ের দোকানে বসিয়ে আমাদের আড্ডা বন্ধ হয় না। কিন্তু বাবা জানো না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ জানো না, সর্বপ্রথম বিচারের দিনে সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষের বিচার কিন্তু আগে হয়ে যাবে। সর্বপ্রথম আলেমের বিচার হবে, তারপরে একজন শহীদের বিচার হবে, তারপরে একজন দানবীরের বিচার হয়ে যাবে। দেখা যাবে ওই দিন এমন হালত হয়ে যাবে, আলেম হইয়াও জাহান্নামে যেতে হবে রে বাবা, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হইয়াও জাহান্নামে যেতে হবে। দান করতে করতে যদি ফকির হয়ে যায়, জাহান্নামে চলে যেতে হবে। কিন্তু আমাদের হাল হাকিকত এমন, মুয়াজ্জিন বারবার ডাকে আসো, কিন্তু আমরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া নামাজে যাইতে পারি না। যে রব আমাকে তো নিয়ামত দিয়েছেন, সেই রবের পায়ে সেজদা দিতে পারি না, সেই রবের গোলামি করতে পারি না। আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম যেই দিন শুরু করবেন, সর্বপ্রথম একজন আলেমকে ডাক দিয়া বলবে, ও আলেম, যাও তুমি জাহান্নামে চলিয়া যাও। আলেম ডাক দিয়া বলবে, ও মালিক,
আলেম হয়েছি, ইলম শিক্ষা করেছি, কোরআন হাদিস পড়েছি, আমি কেন জাহান্নামে চলে যাব? ডাক দিয়ে কয় রে আলেম, তুই আলেম হয়েছো আমি রবের খুশির জন্য না। মানুষ তোকে আলেম বলবে, মানুষ তোকে বক্তা বলবে, মানুষ তোকে বড় হুজুর বলবে, এজন্য তুই আলেম হয়েছ। যাও জাহান্নামে চলিয়া যাও, তোমার জন্য আমার জান্নাত নয়, তোমার জন্য ঠিকানা হলো জাহান্নাম। আমার আল্লাহ একজন শহীদকে ডাক দিয়া বলবে, রে শহীদ যাও তুমি জাহান্নামে চলিয়া যাও। শহীদ ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করেছি, শহীদ হয়েছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলে, না না, তুই আমাকে রাজি খুশি করার জন্য জিহাদ করো নাই। আহারে মানুষ তোকে শক্তিশালী বলবে, মানুষ তোকে শহীদ বলবে, এজন্য তুই শহীদ হয়েছ। যা জাহান্নামে চলিয়া যা। আমার আল্লাহ তৃতীয় নম্বর একজন দানবীরকে ডাক দিয়া বলে, আরে দানবীর যা জাহান্নামে চলিয়া যা। দানবীর ডাক দিয়ে কয়, আল্লাহ দান করেছি, মাদ্রাসা নির্মাণ করেছি, মসজিদ নির্মাণ করেছি, দ্বীনের কাজে সহযোগিতা করেছি, তোমাকে পাওয়ার জন্য করেছি, আমাকে তুমি জান্নাত দিয়া দাও। আল্লাহ বলে, না না, তুই দান করেছো আমি রবের খুশির জন্য না, তুই দান করেছো মানুষ তোকে দানবীর বলবে, মানুষ তোকে ধনী বলবে, এজন্য তুই দান করেছো। এর দানবীর যা জাহান্নামে চলিয়া যা। দানবীর কেউ বাবা জাহান্নামে চলে যেতে হবে। শহীদ হইয়াও যদি জাহান্নামে যেতে হয়, দান করিয়াও যদি জাহান্নামে যেতে হয়, আলেম হইয়াও যদি জাহান্নামে যেতে হয়, আমার আপনার হালত কি হবে বাবা? চিরবিদায় নিয়ে আমাদেরকে চলে যেতে হবে, আমাদের সঙ্গে কিচ্ছু যাবে না, আমাদেরকে একা একা বিদায় নিয়ে চলে যেতে হবে। তো দুনিয়াতে ধন সম্পদ ওয়ালার মালিক অনেকেই, দুনিয়ায় কেউ টাকার মালিক, কেউ বাড়ির মালিক, কেউ গাড়ির মালিক, কেউ আবার ক্ষমতার মালিক। আল্লাহ বলে, না না, দুনিয়ায় টাকাওয়ালার পরিচয় চলে না, দুনিয়ায় ক্ষমতাওয়ালা, আখিরাতে যা কবরের মধ্যে ক্ষমতাওয়ালার পরিচয় চলে না, কবরের মধ্যে টাকাওয়ালার পরিচয় চলে না, কবরের মধ্যে হুজুরের পরিচয় চলে না, সভাপতি সেক্রেটারির পরিচয় চলে না, কবরের মধ্যে পীর মুরিদের পরিচয় চলে না, ইমাম মুয়াজ্জিনের পরিচয় চলে না। একমাত্র কবরের মধ্যে বান্দার আমল, যার আমল যত ভালো তার জন্য তত ভালো জান্নাত। এ বাবা, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, মানুষের সঙ্গে তিনটি জিনিস যায়। যখন কবর হয়ে যায়, কবর পর্যন্ত মানুষের সঙ্গে তিনটি জিনিস যায়। মানুষের আত্মীয় স্বজনেরা যায়, ধন সম্পদ গুলাও যায়, আর তার সঙ্গে যায় তার আমল। কিন্তু যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন বান্দা বান্দির মাটি হয়ে যায়, তার আত্মীয় স্বজনরা সেখান থেকে ফিরে আসে, ধন সম্পদ গোলাও থেকে যায়, কেবলমাত্র একমাত্র বান্দার সঙ্গে যায়,
তার আমল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হযরত আয়েশার কাছে 3 টুকরা কাফনের কাপড় দিয়া ডাক দিয়ে কয়, মা আমি যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এই 3 টুকরা কাফন দিয়ে আমাকে দাফন দিয়া দিবা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 টুকরা কাফনের মধ্যে 2 টুকরা কাফন বাবা পুরাতন ছিল। আয়েশা ডাক দিয়ে কয়, বাবা 3 টুকরা নতুন কাফন কেনার মতো কি আমাদের সামর্থ্য হতো না? হযরত আবু বকর ডাক দিয়ে কয়, মা কবরের মধ্যে ভালো কাপড়ের দাম নাই, কবরের মধ্যে মন্দ কাপড়ের দাম নাই, নতুন আর পুরাতনের দাম নাই। কবরের মধ্যে একমাত্র বান্দার আমল, যার আমল ভালো তার জন্য জান্নাত, যার আমল ভালো না তার জন্য বাবা জাহান্নাম ছাড়াও পায় নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখিয়া ডাক দিয়ে কয়, ও কবরের মাটি, খবরদার খবরদার ফাতেমার সঙ্গে যেন খারাপ ব্যবহার না হয়। জানো না কবরে কাকে রাখা হলো? হযরত হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী, আল্লাহর নবীর কন্যা। খবরদার খবরদার ব্যবহার যেন খারাপ না হয়। কবরের মাটির জবান খুলে গেল, ডাক দিয়ে কয়, এ কবর ফাতেমাকে চিনে না, হাসান হুসাইনকে চিনে না, আলীকে চিনে না, এ কবর কারো পরিচয় শোনে না। কবরের মধ্যে বান্দার একমাত্র কেবলমাত্র আমল। যেই বান্দা বদামল নিয়ে কবরে যায় তার জন্য কবরটা হয়ে যায় জাহান্নাম। আল্লাহর নবী বলেন, আল রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যেই বান্দার আমল ভালো তার জন্য কবর হয়ে যায় ভালো জায়গা, যেই বান্দার আমল ভালো না ওই বান্দার জন্য কবর হয়ে যায় জাহান্নাম। রে বাবা, যেই বান্দা দুনিয়ার থেকে নেক আমল নিয়ে কবরে যায় ওই বান্দার ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভেঙ্গে যাওয়ার পর ডাক দিয়ে কয়, আমাকে ওযুর পানি দাও, আমি ওযু করব, ওযু করে আমি নামাজ আদায় করব। যেই বান্দা বলে আমাকে ওযুর পানি দাও ওই বান্দার কবর হয়ে যায় আরামের জায়গা, ওই বান্দা হয়ে যায় জান্নাতি। ওই বান্দার চোখ যত দূরে যায় তার কবর তত প্রশস্ত হয়ে যায়, বড় হয়ে যায়, তার জন্য কবরে হয়ে যায় ফুল বাগিচা। রে বাবা, এ বাবা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম। দুনিয়ার থেকে যারা নেক আমল করবে তাদের জন্য ঠিকানা হলো জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আর যারা বদ আমল করিয়া যাবে তাদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। এ বাবা, দুনিয়ার থেকে আমাদের সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। কিয়ামতের আগে আমার আল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে ডাক দিয়া বলে, ও মালাকুল মাউত, যাও দুনিয়ার জমিনে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। আমার রবের ওয়ার্ডার পাইয়া সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। আমার রব ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা। আর কে বাকি আছে বলো।
মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে জিনেরা। আল্লাহ বলে যাও জিনেদের রূহটাও কবজ করে ফেলো। আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া জিনেদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার রব পুনরায় আবার ডাক দিয়া বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ মানুষের রূহ কবজ হয়ে গেল, জিনেদের রূহ কবজ হয়ে গেল, এখন বাকি আছে শয়তান। আল্লাহ বলে যাও শয়তানের রূহটাও কবজ করে ফেল। আমার রবের ওয়ার্ডার পাইয়া শয়তানের রূহটাও কবজ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়া বলে আল্লাহ মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহটাও কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় যাও ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো। আমার রবের ওয়ার্ডার পাইয়া ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ মানুষ থেকে শুরু করিয়া ফেরেশতাদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই জিব্রাইল ইসরাফিল, জিব্রাইল ইসরাফিল আজরাইল, আমরা বাকি আছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় যা জিব্রাইল মিকাইল ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলো। আমার রবের ওয়ার্ডার পাইয়া হযরতে জিব্রাইল মিকাইল ইসরাফিলের রূহটাও কবজ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ মানুষ থেকে শুরু করিয়া আমার তিন ভাই জিব্রাইল মিকাইল ইসরাফিল সবার রূহ কবজ হয়ে গেছে আসমানের নিচে জমিনের উপরে, এখন শুধু বাকি আছি আমি আজরাইল আর আপনি। আল্লাহ চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এ বাবা সবার রূহ কবজ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে আজরাইল যা এবার তুই মর। আজরাইল মনে করে সবাই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু আমি আজরাইল বিদায় হব না, আমি আর আমার আল্লাহ থাকব। আল্লাহ বলে না না রে আজরাইল যা এবার তুই মর। আজরাইলের ঘাম বের হয়, খিসুনি ছুটে যায়, পাগল পারা হয়ে যায়। আজরাইলকে ডাক দিয়ে রে আজরাইল তুই মর। আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া বিকট আওয়াজ ঘটিয়ে মালাকুল মাউত নিজেও মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিবে, কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ, ও টাকাওয়ালা ক্ষমতাওয়ালা, ও
দুনিয়ার টাকাওয়ালা, ও দুনিয়ার সাহসী যুবক, অহংকারী যুবক, ও অহংকারী মানুষ কই? সেদিন বাবা কেউ সাড়া দেয় না, ওই দিন বাবা কারো রাজত্ব চলে না, ওই দিন একমাত্র আমার রবের রাজত্ব চলে। আমার আল্লাহ তাআলা রাগ হইয়া লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ তাআলা ডানেও কাউকে পাইবে না, বামেও কাউকে পাওয়া যাবে না, সামনে কেউ নাই, পিছনেও কেউ নাই, আহারে উপরে কেউ নাই, নিচেও কেউ নাই। ওই দিন আমার রবের রাজত্ব চলবে, দুনিয়ার কোন মানুষের রাজত্ব চলবে না। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, উম্মতেরা পাগল হয়ে যাবে, উম্মতেরা দৌড়া দৌড়ি করবে, দৌড়া দৌড়ি করতে করতে পাগল পারা হয়ে যাবে। একদল উম্মতেরা দৌড়াইবে, দলে দলে ভাগ হয়ে যাবে। একদলেরা তার মার কাছে গিয়ে ডাক দিয়ে কয়, মা, ও আমার মা, দুনিয়াতে আমি না খাইলে তুমি খাও নাই, আমার ব্যথায় তুমি ব্যথিত হয়েছ, ও মা, আজকে তুমি আমাকে বাঁচাও। বাবাকে ডাক দিয়ে কয়, বাবা তুমি আমাকে বাঁচাও। বন্ধুকে ডাক দিয়ে কয়, বন্ধু তুমি আমাকে বাঁচাও। আরে কেউ কাউকে চিনে না, কেউ কাউকে চিনে না। উম্মতেরা পাগল হইয়া পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া ডাক দিয়ে কয়, পয়গম্বর আমাকে বাঁচান, আমাদেরকে বাঁচান। পয়গম্বর আদম ডাক দিয়ে কয়, জানো না জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল আমি আদম খেয়ে ফেলেছি, আমার কি উপায় হয় আমি জানি না। আদম নবী ইয়া নফসি ইয়া নফসি ডাক দিয়ে কয়, যাও তোমরা নূহ নবীর কাছে যাও, নূহ নবী অস্বীকার করবে। ডাক দিয়ে কয়, যাও ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম নবী বলে না ইসমাইল নবীর কাছে যাও, ইসমাইল নবী বলে না ইসহাক নবীর কাছে যাও। সবাই সবাইকে অস্বীকার করবে, কেউ কারো পরিচয় দেয় না, কেউ কারো কাজে আসে না রে বাবা। সবাই অস্বীকার করার পর একজন ডাক দিয়ে কয়, কোনো লাভ হবে না, খুঁজো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমার নবী সিজদায় পড়িয়া গুনগুন করে কান্না করে আর ডাক দিয়া বলে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না, বলেন না আল্লাহু আকবার। আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না। এ বাবা, দুনিয়ার থেকে আমাদের সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কবরের মধ্যে কোনো মানুষের পরিচয় চলে না, কবরের মধ্যে একমাত্র চলে বান্দা বান্দির আমল। বান্দা বান্দির আমল ব্যতীত অন্য কোনো কিছুই সেই দিন কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না। এজন্য বাবা, দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় হয়ে যেতে হবে, আমলের জিন্দেগি গড়ে আল্লাহ তাআলার জান্নাতি হতে পারি, নবীজির শাফায়াত প্রাপ্ত হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।